এই মেয়ে দাবি করতেছে, শোনেন, এই মেয়ে দাবি করতেছে বিয়ের আগে থেকে আপনার সাথে সম্পর্ক, তাই না? এরপরও আপনি গতকালও তার সাথে একসাথে ছিলেন এবং আরো বিভিন্ন, আপনি তাকে নেশা করাইছেন। আপনি এটাই আনসারটা দেন। আপনি ওর মতো একটা মেয়েরে আপনার বাসায় কেন রাখবেন? এটার কারণ কি? কালকে হ্যাঁ হ্যাঁ, কালকে ওর হাজবেন্ডের সাথে ঝগড়া হয়েছে নাকি আমি জানি না। আমার বলছে যে ওর গেলে ওর মামা বলছে যে আজকে রাত্রে ওর মেরে ফেলবে বাসা থেকে গেলে আপনি সকালে পাঠিয়ে দিন। যেই জন্য আমি, কিন্তু ও ওর সাথে ডিভোর্স হয়েছে স্ত্রীর সাথে আমি জানি। ও আইসা যখন চার্জ করছে আমি বলছি যে তুমি যদি ডিভোর্স হয় তাহলে তুমি ওর মারে দিয়ে বলো তোমরা আবার পুনরায় 30 দিন না 90 দিন পর্যন্ত সুযোগ আছে তোমাদের আবার সংসার করার। তোমার আমি বলছি তুমি কি একসাথে সংসার করছো কিনা এই 7 দিন? তোমার মা 7 দিন ধরে তোমার নিখোঁজ, 7 দিন ধরে তোমার মা আমাকে ফোন দিয়ে ট্র্যাক করছে। পরে আমি তোমার ইমোতে একটা মেসেজ দিয়ে রাখছি ভয়েস যে তুমি আমাকে জানাবো তোমার মাকে জানাবো বাইসে আসো না কোথায় আসো। তারপর তুমি কালকে হঠাৎ করে আসছো। আসার পর ও আসছে রাত 12:30টার সময়। আসার পর তোমার কি হয়েছে আমি ওরে বললাম যে তুমি যদি ডিভোর্স দিয়ে থাকো তুমি এখন নিতে পারো না, তাহলে মাকে বলো আমি দিয়ে দিই তোমাকে। তারপরে রেখে দিয়েছে। আচ্ছা, এটা তো যে কেউ কারো স্ত্রী যদি অন্য পুরুষের সাথে যদি দৈহিক মেলামেশা করে, এটা যদি কোনো স্বামী দেখে, সে তো স্ত্রী থাকতে পারে না, এটা তো স্বাভাবিক দেখার বিষয় না। কথাটা হচ্ছে তখন তো সে একটু আমি তাকে বলছি আপনি ডিভোর্স দিচ্ছেন কিনা, তুমি ডিভোর্স দিছো কিনা। ঠিক আছে, আমার প্রশ্নটা ছিল এটা, ডিভোর্স দিলে তুমি এখান থেকে নিতে পারবে নাকি আমার কাছে? আপনি রাখবেন না, ডিভোর্স দিলে পরিবার আমার নাতি হয়, ওর মাকে আমি উকিল দিচ্ছি। কিসের নাতি? ওর মাকে আমি বিয়েতে উকিল দিচ্ছি। ওর পরিবার বুঝবে সেটা, আপনি কেন আপনার কাছ থেকে নেবে? ওর মাকে আমি বিয়েতে উকিল দিচ্ছি। নাতি মনে করে এই বয়সে এরকম একটা মেয়ে যে থাকা আপনার তো বাবা ভাই। আর এই নিজেও এই অধপতনে গেছেন, আর একটা মেয়ের অধপতনে নিচ্ছেন, আর আপনার কাছে এই রমস্ত্র মস্ত্র এগুলো কেন? কোনটা অস্ত্র? এই যে এগুলো কি আপনার বালিশের নিচ থেকে পাওয়া গেছে এটা। মাদক ভাই আসলে কি বলেন তো ভাই, এইগুলো কি দেখলেন আপনারা, কি পাইলেন এখানে? বলতে কি, আমার এখানে আমার ফ্রেন্ডের বাসা, এই এক ছোট ভাইয়ের নাকি ওয়াইফ এখানে ওনার সাথে রাত্রে ছিল, রাত্রে অনেক হাওয়া হয়েছে, এখানে মারামারি হয়েছে নাকি। এই সোর্সে আমরা 2-1 এলাকার আসছি, এসে দেখি যে এই জায়গায় এরকম মাদক, অস্ত্র প্লাস অ্যাটাক, আর মেয়ের নাকি সারা রাত রাখছে, মেয়েও শিকার গেছে। পরে আমরা এসে জিজ্ঞেস করলাম যে এগুলো কি, আপনার বাসায় এইরকম কেন? উনি বলতেছে যে আমার বাসায় ও রাত্রে ছিল, মেয়ে ছিল, ওর মারা আমি উকিল দিছি, এই সম্পর্কে ও আমার বাসায় ছিল। আমি ও বাসায় থাকতে পারে, আপনি একা থাকেন বাসায়, বাসায় আর কেউ নাই, তাহলে আপনি ওরা সারা রাত ঘুরে আপনি দর্শন করছেন, মেয়ে শিকারে যেতেছে, এই কাজটা কি ভালো করছেন? উনি বলে আমি এগুলো করি নাই। আর মেয়ে বলতেছে যে আমি কি করছি, উনি আমার বিয়ে দর্শন করছে, এতটুকুই আমার জানা। ওনার কি বউ খোলাপান কিছু নাই নাকি? ওনার আছে, কারোর সাথে ওনার সম্পর্ক নাই, মানে ভালো একটা সম্পর্ক নাই। বাবু ভাই, আপনি একজন ধনাঢ্য ব্যক্তি, আপনার বাড়ি ঘর বিল্ডিং এবং শহরে আপনার বাসা, আসলে আপনার একা পরিবারের কেউ নাই, কারণ কি? কোথায়? পাশে আছে, আপনি পুরো ইটা নিয়ে একা থাকতেছেন, বিভিন্ন সময় বিভিন্ন নারী নিয়ে আসেন বলতেছেন। সামাজিক অবক্ষয় ভাই এগুলো না? আপনার বাসায় যে যেগুলো পাওয়া যাচ্ছে এগুলো ওই পাশের রুম থেকে বের করছে। ওই পাশের রুম হোক, আপনার বাসায় তো খুব দুঃখ ভাই, এগুলো আসলে